মূর্তি আর ভাস্কর্য বুঝেন আপনি? পৃথিবীতে মূর্তি পূজা আগে আসে নাই, পৃথিবীতে আগে ভাস্কর্য নির্মাণ হয়েছে। ভাস্কর্য পূজারীরাই একটা পর্যায়ে মূর্তি পূজারী হয়েছে। ইসলাম যেটাকে মূর্তি বলেছে, অমুসলিম হিন্দুরা সেটাকে প্রতিমা বলেছে, আর নাস্তিক মুরতাদরা কৌশলে সেটাকে ভাস্কর্য বানিয়েছে। মূর্তি আর ভাস্কর্যের ডেফিনেশন আমাদেরকে শেখাতে হবে না। তোমরা যারা বাংলা ভাষার কথা বেশি বেশি বলো, চেতনার কথা বেশি বলো, যাও বাংলা একাডেমির অভিধান খুলে দেখো গিয়ে, যাও। আমি নিজেও কাল রাতে বাংলা একাডেমির অভিধান খুলে দেখেছি। বাংলা একাডেমির অভিধান খুলে দেখো, যাও। মূর্তি আর ভাস্কর্যের আবিধানিক অর্থ জেনে আসো। বাংলা একাডেমির অভিধানে লেখা হয়েছে মূর্তি আর ভাস্কর্যের আবিধানিক অর্থ সেম। ভাস্কর্য কি? বাংলা একাডেমির অভিধানে লেখা হয়েছে প্রস্তর, পাথরকে খোদাই করে কোনো আকৃতি বা অবয়ব দেওয়া হলে সেটার নাম হয় ভাস্কর্য। আর মূর্তি হচ্ছে যদি কোনো আকৃতি বা অবয়ব, কোনো স্ট্রাকচার প্রদান করা হয়, সেটার নাম হচ্ছে কি? যদিও হিন্দুরা মূর্তিকে তাদের দেবতা বা প্রতিমা মনে করে। তাহলে অর্থগত দিক দিয়ে মূর্তি এবং ভাস্কর্য দুটাতেই কিন্তু কাঠামো, আকৃতি দেওয়া হয়, একটা প্রতিকৃতি দেওয়া হয়। মূর্তি বলেন আর ভাস্কর্য বলেন, দুটাতেই কিন্তু কি দেওয়া হয়? প্রতিকৃতি দেওয়া হয়। এখন এই কথা মানলেও তারা বলবে যে হুজুর বুঝলাম, কিন্তু মূর্তি তো উপাসনার উদ্দেশ্যে বানানো হয়, আর ভাস্কর্য তো উপাসনার উদ্দেশ্যে নয়। এর একটি ব্যাখ্যা আছে। আপনি তো মূর্খ, ইতিহাস আপনি জানেন না। আপনাকে ইতিহাস জানতে হবে। পৃথিবীতে মূর্তি পূজা আসলো কিভাবে আর ভাস্কর্য আসলো কিভাবে, সেটা আপনাকে জানতে হবে। এরপরে মূর্তি আর ভাস্কর্য নিয়ে কথা বলতে হবে। আপনাকে জানতে হবে পৃথিবীতে মূর্তি পূজা আগে শুরু হয়েছে নাকি ভাস্কর্য বানানো আগে শুরু হয়েছে, এটা আগে ক্লিয়ার হতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে এই বক্তব্যটি রেকর্ড হচ্ছে, গোটা বাংলাদেশে ছড়িয়ে যাবে। সবাই যেন নিরপেক্ষ মন মগজ নিয়ে শুনে এবং বুঝতে পারে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন। ভালো করে বুঝেন, পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছে পরে, ভাস্কর্য বানানো হয়েছে আগে। ভাস্কর্য থেকেই মূর্তি পূজার প্রচলন শুরু হয়েছে। আমি বানানো কোনো কথা বলি না। তাফসির ইবনে কাসির খুলে দেখেন আপনি। তাফসির ইবনে কাসির যদি আপনি খুলেন, কোরআনে কারীমের ৭১ নম্বর সূরা, সূরাতুন নূহ এর ২৩ নম্বর আয়াতের ব্যাখ্যা ভালো করে তাফসিরের কিতাবগুলো থেকে বাংলা সব দেখে নেবেন। কথা বাস্তব নাকি অবাস্তব সব আপনি বাড়িতে গিয়ে মিলাবেন। এই পৃথিবীতে সর্বপ্রথম ভাস্কর্য বানানো হয়েছিল ৫ জন ব্যক্তির। কয়জন ব্যক্তির? কথা কন না কেন সবাই? কি সমস্যা? সমস্যা কি? কথা বলতে হবে। মুখস্থ করে ছাড়বো আজকে একেবারে। মগজ যেন কেউ আর ধুলাই দিতে না পারে। মুরগি চোরা যেন আপনার মগজ আর ধুলাই দিতে। পৃথিবীতে সর্বপ্রথম ভাস্কর্য বানানো হয়েছে কয়জন ব্যক্তির? ৫ জন ব্যক্তির। কিভাবে দেখেন, সেই ৫ জন ব্যক্তির নাম হচ্ছে ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এই ৫ জন ব্যক্তির নামে পৃথিবীতে সর্বপ্রথম ভাস্কর্য বানানো হয়েছে। কিভাবে বানানো হলো? সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আস্তে আস্তে পৃথিবীতে ক্ষুধাদ্রোহিতা শুরু হলো। আর ধরনটা কেমন? নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কওমের জন্য নবী বানিয়ে পাঠাবেন, সেই কওমে নূহ আলাইহিস সালামের আগমনের পূর্বে ৫ জন লোক অত্যন্ত নেককার, সালেহ, সৎকর্মশীল বান্দা হিসেবে পরিগণিত ছিলেন। তাদের নাম ছিল ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এই ৫ জন লোক নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে নূহ আলাইহিস সালামের কওমে, তার জাতির মধ্যে সবচাইতে নেককার মানুষ হিসেবে তারা প্রসিদ্ধ ছিলেন। মুহাম্মদ ইবনু কায়েস রাহিমাহুল্লাহ বলেছেন, নূহ আলাইহিস সালামের আগমনের পূর্বে এই লোকেরা যখন গোটা জাতির মধ্যে শ্রেষ্ঠ ইবাদতকারী বান্দা হিসেবে পরিচিতি এবং প্রসিদ্ধি লাভ করলেন, তখন আস্তে আস্তে তাদের অনুসারী বাড়তে লাগলো। এরা যখন দুনিয়া থেকে চলে গেলেন, এই ৫ জন লোক যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন শয়তান তার অনুসারীদেরকে ধোঁকায় ফেলার জন্য একটা ফন্দি, একটা ফাঁদ আঁকলো। শয়তান তার অনুসারীদেরকে বুঝালো, কুমন্ত্রণা দিল যে দেখো, তোমাদের এই ৫ জন নেককার লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন এই ৫ জন লোককে তো তোমরা দেখো না,
তাদের প্রতি তোমাদের কোনো আবেগ ভালোবাসা কাজ করে না, তাদের প্রতি তোমাদের জন্য আবেগ ভালোবাসা কাজ করে, তাদের স্মৃতি যেন তোমরা ধরে রাখতে পারো। এই জন্য স্মৃতি ধরে রাখার জন্য এই লোকগুলোর প্রতিকৃতি দাঁড় করিয়ে তাদের ভাস্কর্য নির্মাণ করো। উদ্দেশ্য যেন তোমাদের এই থাকে যে এই ভাস্কর্যগুলো, প্রতিকৃতিগুলো দেখলে তাদের কথা তোমাদের মনে আসবে এবং তাদের মতো তোমরাও যেন নেককার মানুষ হতে পারো, এই ফিলিংস যেন অন্তরে আসে। এই জন্য এই 5 জন লোকের কি বানাও? প্রতিকৃতি বানাও, ভাস্কর্য বানাও। বলেন তো ধোঁকাটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ কেন হবে? পজিটিভ তো এটা। সে তো এটা পূজা করার কথা বলছে না। কি আপনার দিল এখানে আর মন মনে হয় বাসায় রেখে এসেছেন না? এরকম বেতাল হয়ে মাতালের মতো আলোচনা শুনলে হবে না। ভালো করে বুঝেন, নইলে ওই যে মুরগি চোরারা ব্রেনকে ওয়াশ করবে। ভালো করে বুঝেন, আপনি কোথা থেকে কিভাবে কি আসলো বুঝতে হবে আপনাকে। প্রিয় ভাইয়েরা, শয়তান পজিটিভলি ধোঁকা দিল, এই 5 জন নেককার লোকের প্রতিকৃতি বানাও। এরা তোমাদের চেতনা, এরা তোমাদের ইতিহাস। কারণ এরা তোমাদের মধ্যে ভালো মানুষ ছিল। এদের প্রতিকৃতি দেখলে তাদের প্রতি একটা সম্মান অন্তরে কাজ করবে, তাদের মতো তোমরাও ইবাদত গুজার হওয়ার একটা আবেগ অন্তরে কাজ করবে। তারা বললো ভালোই তো, বুদ্ধি তো খারাপ না। তারা বানালো প্রতিকৃতি, ভাস্কর্য বানালো। দেখেন, পৃথিবীর প্রথম 5টি ভাস্কর্য এরাই বানালো। পৃথিবীর প্রথম 5টি ভাস্কর্য নূহ আলাইহিস সালামের উম্মতের এই লোকেরা বানালো। বানানোর পরে ওই যুগের মানুষরা এই ভাস্কর্যগুলোকে পূজা করতো না, উপাসনা করতো না, বরং তারা মাঝে মাঝে এগুলোর সামনে দাঁড়িয়ে থাকতো, সম্মান প্রদর্শন এবং তাদের স্মৃতিকে মনে করার জন্য মাঝে মাঝে তারা এগুলোর সামনে দাঁড়াতো। যারা এই ভাস্কর্যগুলো বানালো, এই প্রজন্মের লোকেরা যখন দুনিয়া থেকে চলে গেল, পরবর্তী প্রজন্মের লোকদেরকে এবার শয়তান ধোঁকা দিল। দেখো, তোমাদের পূর্ববর্তী যারা এই প্রতিকৃতি বানিয়েছে, তারা শুধু এগুলোকে সম্মান করতো না, বরং তারা এগুলোকে তাদের উপাস্য হিসেবে গ্রহণ করেছে। এরাই তাদের দেবতা ছিল। সুতরাং এই ভাস্কর্য যেগুলো দেখছো, এই মূর্তিগুলোই তোমাদের দেবতা, তোমরা এগুলোর পূজা শুরু করো। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবেই পরবর্তী প্রজন্মের লোকেরা পূর্ববর্তী প্রজন্মের তৈরি করা ভাস্কর্যগুলোকে তারা তাদের নিজস্ব দেবতা হিসেবে তারা গ্রহণ করে নিল। নাউযুবিল্লাহি। আপনি প্রমাণ চান? আসেন প্রমাণ দিই। নূহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, এই সকল মূর্তি পূজারী লোকদেরকে এবার তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। তিনি বুঝাতে লাগলেন, তোমাদের নিজের হাতে তৈরি করা এই ভাস্কর্য, এই প্রতিমাগুলোর পূজা বাদ দাও, আরেক আল্লাহর ইবাদত করো। তখন কাফের মুশরিক নেতৃবৃন্দ সাইয়েদনা নূহ আলাইহিস সালামের দাওয়াতের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। দাওয়াত প্রত্যাখ্যান করে তারা বলেছিল, তাদের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে তুলে দিয়েছেন। কোরআনে কারীমের ৭১ নম্বর সূরা, সূরাতুন নূহের ২৩ নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া'আন ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। কাফের নেতৃবৃন্দ বলল, খবরদার, সাবধান, নূহের দাওয়াত শুনে তোমরা মূর্তিগুলো থেকে মুখ ফিরিয়ে নিও না, বরং তোমরা ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসরের ইবাদত তোমরা ছেড়ে দিও না। চিন্তা করেছেন আপনি? 5 জন নেককার মানুষ পরবর্তীতে 5টি ভাস্কর্যে পরিণত হলেন। এর পরবর্তী প্রজন্মের কাছে 5টি ভাস্কর্যই 5টি মূর্তি হিসাবে চলে আসলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি বাংলাদেশের মানুষকে মূর্তি আর ভাস্কর্য বোঝান না? মূর্তি আর ভাস্কর্য বুঝেন আপনি? পৃথিবীতে মূর্তি পূজা আগে আসে নাই, পৃথিবীতে আগে ভাস্কর্য নির্মাণ হয়েছে। ভাস্কর্য পূজারীরাই একটা পর্যায়ে মূর্তি পূজারী হয়েছে। এজন্যই বক্তব্যের শুরুতে বলেছিলাম, ইসলাম যেটাকে মূর্তি বলেছে, অমুসলিম হিন্দুরা সেটাকে প্রতিমা বলেছে, আর নাস্তিক মুরতাদরা কৌশলে সেটাকে ভাস্কর্য বানিয়েছে। সোজা কথা, মূর্তি কিংবা ভাস্কর্যের সাথে ইসলামের কোনো সম্পর্ক